পারবো আমি সেটাই করবো। সো ওরকম কোনো চিন্তা ছিল না। আর সিনেমা নিয়ে আসলে পরিকল্পনাটা কি আসলে? সিনেমা নিয়ে অনেক পরিকল্পনা বলেছি, এখন আর সেভাবে বলতে চাচ্ছি না। সিনেমা নিয়ে পরিকল্পনা যখন হবে তখন আপনাদেরকে সবাইকে দাও। তবে হচ্ছে আপনার প্রশ্ন করি, আমার লাস্ট আপনার ভক্তদের কাছে মানে ভক্তদের এটা চাওয়া ছিল যখন আপনি হার্লের সাথে যুক্ত হলেন, শাকিব ভাইয়ের সাথে যুক্ত হলেন, তখন অনেকে ফার্স্ট মনে করেছিল হয়তো বা সিনেমার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন আসলে। তার সাথে কি সামনে কোনো সিনেমা আসছে কিনা বা কথা হয়েছে কিনা? এই যে যেটা বললাম সিনেমা সবাইকে মানে দাওয়াত দিয়ে এনে তারপরে আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ সো মাচ। অপরচুনিটিটা অবশ্যই দরকার। আর আমার একটা ব্যাপার আছে অ্যাজ অ্যান আর্টিস্ট, যে আমার সামনে 10টা কাজ রেখে দিয়েছে। 10টা কাজের মধ্যে যদি আমি দেখি 2টা কাজ আমি ডিজার্ভ করি, সেটা পুরোপুরি আমার ডিসিশনে। এবং এটা অনেক ক্ষেত্রেই হতে পারে, হয়তো আমার মনে হয় আমি আরও অনেক ভালো ভালো কাজ ডিজার্ভ করি। আপনাকে একটা কথা বললাম না যে আপস অ্যান্ড ডাউন সব জায়গায় থাকি। আপনি কোন নিউজ পেপার আছে? বাংলা টিভিতে আছে। আপনার বাংলা টিভিতেও কিন্তু সবার ধরেন একজনের পজিশন ডেভেলপ হচ্ছে, একজনের একটু সামনে করে হ্যাঁ। তো ওই জায়গা থেকে কিন্তু আপনারও কিন্তু এটা হতে পারে আপস অ্যান্ড ডাউন হয়েছে। ধরেন আজকে আপনি একটা পজিশনে আছেন, তারপরে হয়তো আপনি নেক্সট ধাপে যাবেন, না গিয়ে আপনি হয়তো পিছনে ধাপে যাবেন। হ্যাঁ, এটা হতেই পারে। ওই জায়গা থেকে আমার মনে হয় যে ওটা মাথায় রাখতে আমি হয়তো অনেক ভালো রেজাল্ট করি, হয়তো আমি অনেক ব্লেসড, আমি অনেক ভালো কাজও করছি, যে কাজটা অনেক মেয়ের স্বপ্ন সেটা আমি করছি। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি এটাকে ধরে রাখি আমার এই কাজের পর আমি কোন কাজটা ভালো করবো। যদি আল্লাহ আমার কাছে লিখে রাখেন আরও অনেক ভালো কাজ, সেটা আমার কাছে এমনিতেই আসে। সো এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ। আমার দর্শক তো আমার দেয়ার